দরজায় কলিং বেল বাজানোর পরে অপরিচিত একটা মেয়ে এসে দরজা খুলে দিয়ে, কে আপনি? আর এখানে কি চাই? সাইড দাও। মেয়েটি তখন দরজা ব্লক করে দাঁড়িয়ে, আগে পরিচয়, তারপর বাকি সব। পরিচয় পরে পেয়ে যাবা। পরিচয় ছাড়া তো ঘরে ঢোকা যাবে না। কিরে মিফতা, কার সাথে কথা বলতেছিস? চাচি দেখো তো, এটা কে? তুমি কি এই বাসার কাজের মেয়ে? কি? আমাকে দেখে কি কাজের মেয়ে মনে হয়? বলে সাপের মতো ফুপিয়ে উঠছে। তার চেয়ে কম কিছু মনে হয় না। নীল তুই? বলে জড়িয়ে ধরে কান্না করে দেয়। না জানিয়ে হঠাৎ এভাবে এলি যে? ভাবছিলাম সারপ্রাইজ দিব, কিন্তু এই কাজের মেয়েটা ঝগড়া করে সব প্ল্যান শেষ করে দিল। হয়েছে, এত সারপ্রাইজ দেওয়া লাগবে না। তুই আসছিস তাতেই শান্তি। আচ্ছা মা, এই ঘাটতেরা কাজের মেয়ে কোথায় থেকে ধরে নিয়ে আসছো? এই ফাজিল, তুই কাকে কাজের মেয়ে বলছিস? এটা তো রহমান কাকার মেয়ে মিফতা। ও, হ্যাঁ। বাবা কোথায়? তোর বাবা এমন সময় আর কোথায় থাকবে, অফিসেই আছে। ও আচ্ছা, রুমে চলো, খুব ক্লান্ত লাগতেছে। রুমে যাওয়ার পর, আচ্ছা, 3 বছর পরে দেশে আসলি তাও না জানি? বল কি হয়েছে? মা তেমন কিছু না, সবাইকে অনেক অনেক মিস করতেছিলাম, তাই চলে আসছি। আচ্ছা বাদ দেও সব। এতদিন কেমন কাটলো? যেভাবে কাটার কথা সেভাবেই কাটছে। তোর উপরে অনেক অন্যায় করা হয়েছে, তাই না রে? আরে মা, কিসব বলো? তোমরা তো চেষ্টার কোনো ত্রুটি রাখোনি। আচ্ছা ওসব কথা রাখ, তুই রেস্ট কর, আমি খাবার রেডি করতেছি। আচ্ছা মা, খাবার রেডি করার সময়, মিফতা এদিকে আয় তো মা। হ্যাঁ বলো। তুই ওকে চিনতে পারিসনি? চিনবো কেমন করে? আগে তো এমন বেশি দেখিনি। এমন বেশি মানে? মানে দাড়ি টাড়ি ছিল না, তাই চিনতে পারিনি। তাও কথা। আচ্ছা তুই নীলকে ডাক দিয়ে বল তো খেতে আসতে। দিচ্ছি। এই শোনেন, চাচি ডাকছে। কি? কানে কি কম শোনেন নাকি? বয়রা কোরহানের। এই কি বলছো? ব্রেকিং নিউজ একবারই বলা হয়। বলে সে মুখ বাঁকিয়ে চলে যায়। কি আজব মেরে বাবা। খাবার খাওয়া শেষ হওয়ার পরে, মা আমি বাইরে যাচ্ছি। সন্ধ্যার পরে আবার বাহিরে যাবি কেন? শাওন আর মেহেদিরা ওয়েট করতেছে। আচ্ছা তাড়াতাড়ি এসে পড়িস। ঠিক আছে। বন্ধুদের সাথে দেখা হওয়ার পরে বেশ কতক্ষণ আড্ডা দেওয়ার পরে, দোস্ত চল ট্রিট দিবি। এই শালায় খাওয়া ছাড়া আর কিছুই জানে না। দিনে দিনে আলি থেকে আলুতে কনভার্ট হচ্ছে বলে সবাই হাসতে থাকে। আমি খাই আর তোরা সবাই চায়ে থাকস। আচ্ছা দোস্ত, হানসে নাকি মেয়েরা ছোট ছোট কাপড় পরে রাস্তায় ঘোরাফেরা করে? ওয়েস্টার্ন কালচার, সো এটা ওখানে নর্মাল। দোস্ত আমি তাহলে ওই দেশেই যামু। তুই গিয়ে কি করবি? বিচে বসে বসে সানগ্লাস চোখে দিয়ে শুধু মেয়ে দেখবো আর দেখবো। তুই মোটু এসব সামলাতে পারবি না। তোর জন্য তোদের বাসার কাজের মেয়েরাই পারফেক্ট। অপমান করতাছস? অপমান না, এটাই সত্যি কথা। এই তোরা এসব তর্ক বাদ দে তো। দোস্ত চল খাবো। ট্রিট কালকে নিস, আজকে আমি ক্লান্ত, বাসায় গিয়ে ঘুমাতে হবে। ওকে, বাসায় যা তাহলে। আমি আর শাওন রিক্সায় উঠার পরে রিমির সাথে কি আর কোনো কথা হয়নি? না। মিস করস না? দোস্ত এসব বাদ দে। তো ফিউচার নিয়ে কি ভাবছিস? দেশের বাইরেই সেটেল হবি? এসব নিয়ে এখনো কিছু ভাবিনি। বিয়ে একটা করে ফেল। এসব আমার দ্বারা হবে না। কেন হবে না? বাদ দে তো, এসব নিয়ে ভাবতে ভাল লাগে না। সিগারেট চলে? মাঝে মধ্যে। নে এটা তোরা। সিগারেট টানতে টানতে বাসার সামনে এসে নামার পরে বাসায় কলিং বেল বাজাইলাম। এবারও সেই কাজের মেয়ে, না মানে মিফতা। আর কি কিভাবে তাকিয়ে আছো কেন? হোয়াট? কি হয়েছে? সিগারেট খোর। কি? এত ভাব ধরেন কেন? আমি কাকার কাছে এক্ষুনি বইলা দিন। কি বলবা? এই যে সিগারেট খেয়ে আসছেন। খবরদার, এসব যাতে কেউ না জানে। তাহলে সরি বলেন। মানে? অনেকবার কাজের মেয়ে বলছেন, তো সরি বলতে হবে। আর যদি চালাকি করেন তাহলে সোজা কাকার কানে চলে যাবে যে তাহার গুণধর ছেলে সিগারেট খেয়ে বেড়ায়। আচ্ছা সরি। এভাবে সরি বলে নাকি? আমি এভাবেই বলি। বলে পাশ কাটিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মা কতক্ষণ পরে রুমে এসে, কি করিস? এই তো ফেসবুকিং করতেছিলাম। তোর বাবা আসছে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। হুম। কতক্ষণ পরে রুমে গিয়ে দেখি বাবা সোফায় বসে বসে খবর দেখতেছে। তখন পেছন থেকে বাবাকে জড়িয়ে ধরে, কেমন আছো বাবা? তুই কখন এলি? এই নীলের মা, এদিকে আসো। হ্যাঁ বলো। এসবের মানে কি? কিছুই বুঝলাম না। তুমি যেমন শট খেয়েছো
তেমনি আমিও বিকেলে শর্ট খেয়েছিলাম। তোমার ছেলে না জানিয়ে হঠাৎ চলে আসছে। কিরে, কোনো সমস্যা? না, তেমন কিছু না। তাহলে হঠাৎ এসে পড়লি যে? তোমাদের অনেক মিস করতেছিলাম। তাই বলে না জানিয়ে চলে আসবি? বাদ দাও, কেমন আছো? তোকে ছাড়া আর কেমন থাকবো? সবকিছু থেকেও যেন নেই। আর যাওয়া লাগবে না, দেশে থাকবি, এটাই ভালো। হুম। এই নীলের মা, সেই 3 বছর আগে দু বাপ ছেলে একসাথে খেয়েছি। খাবার রেডি করো, আজকে সবাই একসাথে খাবো। তোরা গল্প কর, আমরা রেডি করতেছি। 2-3 দিন পরে বসে বসে খেলা দেখতেছিলাম, এমন সময় চাচি, হ্যাঁ বলো। নতুন টিচারের ব্যবস্থা করো। কেন, কি হয়েছে? ইংরেজিতে সমস্যা। নীলের কাছে কয়েকদিন পরও। এসব পারবে না। এই কি বলিস এসব? নীল এই সাবজেক্টে গ্রাজুয়েট কমপ্লিট করেছে। দেখবো কেমন পড়ায়। নীল, ওর নাকি ইংরেজিতে প্রবলেম, একটু দেখতো বাবা। আমার সময় নেই। দেখলা তো চাচি, বলছিলাম না সে পারবে না। কি শুধু শুধু বললেই হয় যে পড়াতে পারেন না? বলে চোখ জোড়া নাচিয়ে হাসতে থাকে। বই নিয়ে আসো। আমি রুমে গেলাম। আচ্ছা। আমার পিছনে পিছনে সেও এসে হাজির। ফুল নাম কি? মিফতাহুল ইসলাম জান্নাত। কোন ক্লাসে? ইন্টার ফার্স্ট ইয়ার। হা হা হা। আমি কি জোকস বললাম যে এভাবে হাসা লাগবে? তুমি তো ফাজিল। হ্যাঁ। চাচি, কি হলো, মাকে ডাকো কেন? সিগারেটের কথা বলতে ভুলে গেছি। ও চাচি। এই এই চুপ, বলে ওর মুখে হাত দিয়ে আটকে দিলাম। কি রে, কি হয়েছে? না মা, কিছু হয়নি। এই মন দিয়ে পড়ো। আচ্ছা, এসবের মানে কি? আমাকে বকা দিলে এমনই হবে। তাহলে পড়াবো না। তাহলে যাই, চাচির কাছে একটু গল্প গুজব করে আসি। বলে উঠে দাঁড়াই। এই দাঁড়াও। হাতটা টেনে ধরে আবার বসিয়ে দিলাম। কি? ইংলিশের কোন জায়গায় সমস্যা? জয়েন্টে জয়েন্টে। মানে কি? মানে হলো ইংলিশে খুবই বাজে অবস্থা। হ্যাঁ, তা তো দেখেই বোঝা যায়। এই, আপনি দেখে কি সব বুঝে ফেলেন? আন্দাজ করা যায়। আপনার আন্দাজে নিকুচি পড়ি। ওই দিন প্রথম দেখাই বললেন যে আমি কাজের মেয়ে, আবার আজকেও যা তা বলতেছেন। তুমি কাজের মেয়ে না? আবার ফান করলাম। আমিও কি ফান করব? আগে পড়তে বসো। তো এখন কি নাচতেছি? সব কথার উত্তর কি আগে ঠিক করে রাখো নাকি? হি হি। গ্রামারে কি অবস্থা? যায় যায় অবস্থা। মানে? মানে হলো খুবই করুণ দশা। বুঝলাম না। কোনো মতে ইজ্জত রেখে পাশ করে আসি। 33? 40-এর উপরে উঠেই না। 90 পেলে কেমন লাগবে? এখন পর্যন্ত কোনো সাবজেক্টে এমন নাম্বার পাওয়ার স্বপ্ন দেখিনি। হা হা হা। আবার হাসেন। তোমার প্রিয় সাবজেক্ট কি? প্রিয় সাবজেক্ট ছিল, এখন নাই। মানে? শারীরিক শিক্ষা আর কৃষি শিক্ষা। বাহ, ইন্টারেস্টিং তো। পড়াম তো এখন। মিনিট 20 পড়ানোর পরে? আর পড়বো না। কেন? আবার কালকে। ও। হ্যাঁ, আর শোনেন। কি? ধন্যবাদ। কার মুখে কি শুনতেছি? ভালোই পড়ান, তাই ধন্যবাদটা দিয়েই দিলাম। ধন্যবাদ দিয়ে সব হয় নাকি? তো কি লাগবে? চোখ জোড়া নাচিয়ে কথাটা বলে তাকিয়ে আছে। আনকমন কোনো কিছু? তাহলে এটা বাকি থাকুক। যাই, এখন সিরিয়াল মনে হয় শুরু হয়ে গেছে। এর জন্যই পড়ালেখার এমন দশা। মানে? সিরিয়ালে টাইম চলে যাচ্ছে। ও হ্যাঁ, তাই তো। বলে তড়িঘড়ি করে দৌড়ে টিভির সামনে বসে পড়ে। নীল, হ্যাঁ মা, বলো। মিফতাকে নাকি কিছু বট পোলাপান ডিস্টার্ব করে। কি বলো? হ্যাঁ, বাজে কথাবার্তাও নাকি বলে। ও কি তাদেরকে চিনে? সেখানে নতুন, এসব চিনবে কেমন করে? তুই কয়েকদিন আনা নেওয়া কর, তাহলে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। মা, আমি এসব পারবো না। যা বলছি তাই কর। এই আপদ এখানে নিয়ে আসলা কেন? বিয়ে করে ফেল। মানে? মানে আমি বাসায় একা থাকতে থাকতে ডব বোরিং লাগে, তাই ওকে নিয়ে আসছি। তো এখানে বিয়ের কথা আসছে কেন? না মানে বলছিলাম কি, তুই বিয়ে করলে তো আমাদের পরিবারের একজন সদস্য বাড়বি, তাই বলছিলাম আর কি। এসব নিয়ে চিন্তা করে শুধু শুধু সময় নষ্ট কইরো না। আচ্ছা, এত কথা না বলে ওকে নিয়ে যা তো। বলো রেডি হতে। রেডি হয়ে আছে, তুই রেডি হয়ে নে। ওকে, দুজনে বের হয়ে সিএনজির জন্য দাঁড়িয়ে আছি। ওই তো একটি রিক্সা খালি যাচ্ছে। রিক্সা করে যাওয়ার দরকার নেই, একটু ওয়েট করো, সিএনজি এসে পড়বে।
আমার সিএনজিতে চলতে ভালো লাগে না। আর আমার রিক্সায় কোনো মেয়ের সাথে চড়তে ভালো লাগে না। বিয়ের পরে ঠিকই ঘুরবেন। কি? মানে বউ নিয়ে তো তখন ঘুরবেনই। এসব নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। সময় চলে যাচ্ছে কিন্তু। তোর সিএনজি আসতে এত লেট করতেছে কেন? আমার কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে আজকে একা একা চলে যাও, কাল আমি নিয়ে যাব। তা হবে না, আপনার সাথেই যাব। এই খালি এদিকে আসো। রিক্সাতে বসার পরে শেষ পর্যন্ত রিক্সা করেই তো যাচ্ছি। ক্লাস শুরু হয়ে যাবে, তাই ভাবলাম রিক্সা করে যাই। রিক্সা তার আপন গতিতে চলছে। আচ্ছা একটা কথা বলি, বলো। সত্যি বলবেন কিন্তু। চেষ্টা করব। সিগারেট কি নিয়মিত খান? হ্যাঁ। এটা না খেলে কি হয় না? এসবের হিসাব কি তোমাকে দেওয়া লাগবে? চুপ করে বসে থাকো। না মানে সরি। এসব আউটসাইড নিয়ে কখনো কথা বলবা না। কলেজে এসে পড়ছে। ছুটির সময় আসবেন? বান্ধবীদের সাথে চলে যেও। তখনই তো পোলাপান পিছু নেয়। ছুটি কখন হয়? 2টায়। আচ্ছা, আমি এদিকে ফ্রেন্ডের সাথে থাকবো, ফোন দিও। নাম্বারটা? নাম্বারও লাগবে? আজব, নাম্বার ছাড়া কিভাবে ফোন দিব? মোবাইলটা দাও। মোবাইলে নাম্বারটা উঠিয়ে দিলাম। মিফতা তখন হাসি মুখে গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। আমি তখন আমার ওল্ড স্কোয়াডের সাথে আড্ডায় মেতে উঠি। অনেকদিন পরে এইভাবে কথা বলতে পেরে খুবই ভালো লাগছিল। এই চল, দুপুর হয়ে গেছে, কিছু খেয়ে নেই। চল। মামা কাচ্চি খাওয়া। যাইছে তা খাবি, কোনো সমস্যা নেই বলে রেস্তোরাঁয় ঢুকে খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ হলে যে যার মতো করে বাসায় চলে যায়। কিরে, যাবি না? তুই যা, আমার একটু কাজ আছে। তোর আবার কিসের কাজ? তেমন কিছু না। ওকে, তাহলে তুই থাক, আমি গেলাম। সবাই যাওয়ার পরে কলেজ গেটের সামনে একটা টঙের দোকানের সামনে বসে চা খাচ্ছিলাম। এমন সময় আননোন নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, কে বলছেন? আমি। কোথায় তুমি? এই তো গেটের সামনে। ওকে, একটু ওয়েট করো, আমি আসতেছি। আচ্ছা। চাটা শেষ করে গেটের দিকে এসে দেখি সেই বিরক্তিকর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। কখন বের হইছো? এত দেরি করলেন কেন? মাত্র 10 মিনিট লেট হয়েছে। চলেন। ওয়েট, সিএনজি নিয়ে আসি। আমি সিএনজি করে যাব না। তো কি হেলিকপ্টার আনবো? না না, রিক্সা আনলেই হবে। যত সব ঢঙের কথা। রাস্তায়ও ঝগড়া করবেন নাকি? মামা কই যাইবেন? এই তো সামনে। উঠেন তাহলে। উঠেন বলে মিফতা আগে আগে উঠে যায়। মিনিট 10 রিক্সা চলার পরে কেমন যেন একটা বাজে স্মেল আসছে না? কই, আমার কাছে এমন মনে হচ্ছে না। সিগারেট খাইছেন? কই না তো। সত্যি বলবেন বলে দিলাম। এত কিছুর হিসাব দিতে একদমই ভালো লাগে না। দেওয়া লাগবে। আজব তো, আমি তোমাকে কেন এসবের হিসাব দিব? কারণ আমি আপনার হ্যাঁ, আপনার পরে কি? কারণ আমি আপনার পরিবারের একজন, তো জানতেই পারি। আমার পার্সোনাল জিনিস নিয়ে ঘাটাঘাটি না করলে খুশি হব। আপনি কি সব সময় এমন রেগে থাকেন? চুপ করবা? বাসার সামনে আসার পরে নেমে সোজা নিজের রুমে চলে গেলাম। রাত 8টার দিকে ল্যাপটপে ইমরান হাসমিন গান শুনতেছিলাম। এমন সময় ছি 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 ছি। হেডফোন খুলে বললাম, কি হয়েছে? আপনি এত খারাপ? খারাপ মানে? এসব কি দেখতেছেন? আমি আজকেই চাচিরে বলবো। কি? আজকে আমারে কেউ আটকাতে পারবে না। বলে রুম থেকে বের হয়ে যাচ্ছে। এমন সময় মাথায় আসলো যে এই মেয়ের বিশ্বাস নাই, বলেও দিতে পারে ভেবে হাত ধরে কাছে টেনে নিয়ে আসলাম। কি হয়েছে? হ্যাঁ, আপনি খারাপ। আমি খারাপ? হ্যাঁ, অনেক খারাপ। কেউ জানলে খুব খারাপ হবে। আমি কাউকে ভয় পাই না। ভূত? সেগুলো তো অন্য ব্যাপার। আমার কাছে এক পীর বাবার পরিচয় আছে, যিনি এসব লালন পালন করেন। ওনার কাছে বলে এগুলোকে তোমার পিছনে লাগিয়ে দিব, তারপরে মজা বুঝবা। কি? বলে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জি হ্যাঁ, বড় বড় দাঁত আর মাথায় এত বড় বড় শিং। এই শোনো, এগুলো নাকি আবার তেলাপোকা, বিচ্ছু এসবও হতে পারে। আসলেই? ছবিতে কখনো দেখো না? এসব দেখলে ভয় পাই, তাই তো এসব মুভি দেখি না। এখন ভাবো কি করবা? আমি তো এমনিতেই শয়তানি করতেছিলাম। এগুলো কি কাউকে বলে নাকি? এই তো লক্ষ্মী মেয়ে বলে নাকটা হাত দিয়ে নাড়িয়ে দিলাম। তবে এসব কিন্তু খারাপ। কোন সব? এই যে এখন যেসব গান ফান দেখতেছেন। খারাপ কে বললো? কি সব ছোট ছোট কাপড় পরে নাচানাচি করতেছে, আর আপনি চোখ বড় বড় করে দেখতেছেন। কয়দিন পরে তুমিও দেখবা। জীবনেও না। আর এসব তো লোজাররা দেখে। কি? হ্যাঁ। বলে হাসতে হাসতে দৌড়ে রুম ত্যাগ করে। কি বজ্জাত মেরে বাবা, একটা কথাও ছাড় দেয় না। যাক, তবে ভয় দেখানোর জন্য একটা রাস্তা পাওয়া গেছে।
তার মধ্যেই মিফতা আবার আসে। আবার কি? পড়তে আসছি। কালকের পড়া পড়ছো? হ্যাঁ। ওকে, এগুলো দেখো। এই শুনছো? হ্যাঁ বলো। নীলকে বিয়ের জন্য একটু চাপ দাও। এসব কি চাপ দিয়ে হয়? তা না হলে নীল ওই মেয়ের কথা বলতে পারবে না। হ্যাঁ তা অবশ্যই ঠিক, কিন্তু এমন পাবো কই? তোমার ভাইকে বলো না মেয়েটাকে দেখতে। পাত্রী তো গড়েই আছে। ঘরে মানে? আরে আমাদের মিফতা। এটা তো ভাবিনি। রহমান ভাইয়ের সাথে কথা বলে সব ঠিকঠাক করে নাও। কিন্তু নীল কি রাজি হবে? রাজি না হলেও জোর করা লাগবে। তুমি একবারের বেশি দুইবার বললেই মেনে নিতে বাধ্য হবে। আচ্ছা, রহমানের সাথে কথা বলে দেখি কি হয়। আচ্ছা থাকো তাহলে, তরকারি গরম করা লাগবে। বলে মা তার কাজে চলে যায়। পরের দিন মিফতা, চাচি বলো। তোকে একটা কথা বলার ছিল। কি বলো? নীলকে তোর কেমন লাগে? ভালোই তো, কেন? সংসার করবি ওর সাথে? মিফতা তার চাচির দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি রে, কথা বলিস না কেন? তোমরা সবাই যা মনে করো তাই হবে। পার্সোনালি ওকে তোর ভালো লাগে না? লাগে। বলে তাড়াহুড়ো করে নিজের বিছানায় গিয়ে কোলবালিশকে জড়িয়ে ধরে নীলকে নিয়ে ভাবতে ভাবতে কোলবালিশে মাথা গুঁজে দেয়। ইস রে চাচি, থুকো শাশুড়ি আম্মা এত ভালো কেন বোঝে? যাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিলাম তার সাথে বিয়ের কথা হচ্ছে। হাতে শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে। এমন সময় ফাহিমা মানে মিফতার বান্ধবী ফোন দেয়। ধুর, আর ফোন দেওয়ার সময় পেল না। হ্যাঁ বল। কই রে তুই, কলেজে আসবি না? হ্যাঁ আসবো। আচ্ছা কলেজে দেখা হবে। শোন, কি? আজকে তোদের দুলাভাই সাথে আসবে। কি? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে? কলেজে এসে বলবো। এখন রাখি। নীলকে ডাক দে তো। আচ্ছা। মিফতা রুমে গিয়ে দেখে নীল কুলবালিশ জোরে ধরে শুয়ে আছে। আহারে সোনা, আর কয়টা দিনের পরে কোল বালিশের জায়গায় আমি মুভ করতেছি। ইস, এই লোমওয়ালা বুকটাতে আমার মাথা থাকবে, ভাবতেই কেমন লাগছে। তখনই ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে শাশুড়ি আম্মা আবারও ডাক দেয়। কি রে, ডাক দিয়েছিস? হ্যাঁ দিচ্ছি তো। এতক্ষণ লাগে নাকি? কতক্ষণ ধরে ডাকতেছি, উঠার নামই নাই। তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। আচ্ছা। মিফতা তখন নীলের মাথার পাশে বসে নীলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিরে, তুই এখানে কি করছিস? না মানে তোমাকে ডাকছে। কে? মা। এই বলে তাড়াতাড়ি রুম ত্যাগ করে চলে আসে। নাস্তা শেষ হওয়ার পরে দুজন রিক্সায় বসে আছে। আচ্ছা শোনো, জি বলেন। তুমি আমাকে আজ সকালে তুমি বলে সম্বোধন করছো? ওই না তো। ও হ্যাঁ, আপনি হয়তো ঘুমের ধান্দায় ভুল শুনছেন। হতে পারে। আচ্ছা, আপনার সকাল ভালো লাগে না? হ্যাঁ লাগে তো। তাহলে এত দেরি করে ওঠেন কেন? অভ্যাস হয়ে গেছে। এসব বাজে অভ্যাস চেঞ্জ করা যায় না। বাদ দাও। আচ্ছা, পাহাড় নাকি সমুদ্র? দুইটাই। না না, যে কোনো একটা চুজ করতে হবে। সমুদ্র। পাহাড় কেন নয়? আমার কাছে মনে হয় মন ভরা দুঃখ নিয়েও যদি সমুদ্রের পাশে বসে সন্ধ্যাটা উপভোগ করা যায়, তাহলে মনের যত রাগ, অভিমান, ক্লান্তি সবকিছু সমুদ্রের বিশাল ঢেউয়ের সাথে দূর দেশে চলে যায়। তা ঠিক। আমিও কম্পেয়ার করছিলাম মনে মনে যে সমুদ্র মন ভালো লাগার জন্য আর ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে। হুম আচ্ছা, মনে করেন আপনার মন ভালো হওয়া তখনও কি পাহাড় নেবেন না? এটা মনের উপর নির্ভর করবে। দুঃখ ভরা মন নিয়ে কি আর পাহাড় বেয়ে উপরে উঠা যাবে? এটা কিন্তু সত্যি। নামো এখন। শোনেন না, কি? আমার কিছু জিনিসপত্র লাগবে। হ্যাঁ তো এসব আমাকে কেন? আমি ক্লাস করি, ততক্ষণে আপনি এগুলো নিয়ে নেবেন। আমার পছন্দ খুব বাজে। বিশ্বাস করি না। তখন ঠকবা। ঠকলে ঠকবো। কি জিনিসপাতি লাগবে? শাড়ি, চুড়ি, নূপুর আর কাজল। ক্লাস শেষ করে আসো, তখন তোমার পছন্দ মতো নিয়ে নিও। লেট হয়ে যাবে তাহলে। এই নেন, এখানে কিছু টাকা আছে, কিনে রাখেন, গেলাম আমি। বলে চলে যায়। উপরে 500 টাকার নোট আর ভিতরে সব 10-20 টাকার নোট। আমি তো ভাবছিলাম 4-5 হাজার হবে, এখন দেখি সব মিলিয়ে 730 টাকা। শাড়ি, চুড়ি, নূপুর আর কাজল, এগুলো 730 টাকা দিয়ে হবে? আগে সবাইকে বোকা বানাতাম আমি,
আর সেই আমি আজকে বোকাচন্দ্র হয়ে গেলাম। কি আর করা, যাই কিনে দেই, পরে সুদে আসলে কোনো একভাবে মিটিয়ে নিব। শাড়ি দেখার জন্য শপিং মলে গিয়ে একটা একটা করে শাড়ি দেখতেছিলাম। এমন সময় পিছন থেকে পরিচিত এক কণ্ঠে নীল। বলে ডাক দিল। তখন পিছনের দিকে তাকিয়ে দেখি ডিমি আর সাথে একটা বাচ্চা। তুমি কেমন আছো? যেমনটা আশা করেছো। স্পষ্ট করে বলো। অস্পষ্ট মনে হচ্ছে? কেমন আছো? হ্যাঁ ভালো। ফ্রিতে জিজ্ঞাসা করবা না? ভালোই তো আছো, তাই জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ মনে করি না। ওর নাম কথা। তোমার মেয়ে? হ্যাঁ, তোমার পছন্দের নাম। দেখতে তোমার মতোই। বসে কফি খাওয়ার সময় হবে? না, আমার তারা আছে। খুব তাড়া? হ্যাঁ। শাড়ি কার জন্য? যে কোনো একজনের তো হবেই। নাম কি? মিফতা। তোমার বউ? এসব কোনো কিছু না। লুকাচ্ছ কেন? আমি অন্যান্য মানুষের মতো লুকোচুরি করি না। কি মিন করছো? কিছু না, আসি বলে ওই শপিং মল থেকে বের হয়ে যাওয়ার পরে শাওনকে ফোন দিলাম। কিরে, কই তুই? এই তো বাসায়। কলেজ মার্কেটে আয় তো। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। এসে ফোন দিস। কতক্ষণ পরে? কিরে কি হয়েছে? টিমের সাথে দেখা হয়েছে। কি বলিস? হ্যাঁ। কি বললো? কেমন আছি বলে, সে কি জানে না কেমন থাকবো? আচ্ছা বাদ দে, চল ওই দিকটায় যাই। ভালো লাগছে না। ওইসব মনে রাখার চেষ্টা করিস না। স্মৃতি কি কখনো ভুলে থাকা যায়? খারাপ স্মৃতিগুলো আঁকড়ে ধরে থাকার কোনো মানেই হয় না। ওর বেবির নাম নাকি আবার কথা রাখছে। দোস্ত, আমি একটা কথা বলি। হুম। একটা জিনিস ভুলে থাকার জন্য অন্য আর একটা মাধ্যম লাগে। স্পষ্ট করে বল। নতুন করে জীবন শুরু কর, দেখবি খুব ভালো থাকবি। ওইসব ভাবতে গেলে নিজেকে কেমন জানি মনে হয়। সে তো ভালোই আছে, তাহলে তুই কেন শুধু শুধু কষ্ট পাচ্ছিস? জীবন নিয়ে ভাবতে আর মন চায় না। একটু সহজ করে ভাবতে শিখ, সব সমস্যার সমাধান পেয়ে যাবি। আচ্ছা চল। সিগারেট শেষ করে নে। চল। কোথায় যাবি? মিফতা বলছে ওর জন্য শাড়ি কিনতে। মিফতাকে? তোদের বাড়িতে যে একটা মেয়ে আসছে সে নাকি? হ্যাঁ। কে রে সে? বিয়ে টিয়ে করে ফেললি নাকি? কি বলিস এসব? আরে মজা করতেছিলাম। চল। তবে দোস্ত, দেখতে কিন্তু খারাপ না। রিমির পাশে দাঁড়া করালে সেই এগিয়ে থাকবে। বাদ দিবি? ওকে ওকে, বাদ দিলাম, চল যাই। বেলা 1:30টার দিকে মিফতার নম্বর থেকে ফোন আসে। কোথায় আপনি? এই তো বাজারে। আসেন। আগে বের হয়ে গেছো? শেষ ক্লাসটা হয় নাই। ও হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি, আপনি আসেন। আচ্ছা, 5-10 মিনিট দাঁড়াও। হুম। শাওন যাই তাহলে। আচ্ছা তুই যা, আমি এক জায়গায় যাব। ওকে। কিরে, তোর জামাই কখন আসবে? 5 থেকে 10 মিনিটের কথা বলবো। এদিকে আমার উনি অনেকক্ষণ যাবৎ বসে আছে। আচ্ছা তুই যা তাহলে, কাল দেখা হবে। ওকে, কাল তোর জামাইয়ের সাথে কথা হবে। টাটা। ফাহিমা যাওয়ার পরে মিফতা কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। মিনিট 5 পরে এই চলো। কিনেছেন? হ্যাঁ, 730 টাকা দিয়ে আর কি হয়। ব্যান থেকে 300 টাকা দিয়ে একটা শাড়ি নিছি, আর বাকি সব 400 টাকার মধ্যে কভার হয়ে গেছে। আপনি কি আসলেই এই টাকা দিয়ে সব কিনেছেন? হ্যাঁ। হয়েছে, ভাব মারান লাগবো না। ভাবের কি আছে? এই যে সেলরের শপিং ব্যাগ, তার মানে দামি হবে। বাহ, এত ট্যালেন্ট। ধন্যবাদ। ধন্যবাদ দিয়েই শেষ? আচ্ছা, একদিন স্পেশাল কোনো কিছু দিব। আশায় থাকিলাম। আজ কি একটু বেশি রোদ না? হ্যাঁ। হুডিটা উঠিয়ে দেন না। এর জন্যই রিক্সায় বসি না। আমার দিকে চেপে হুডিটা উঠিয়ে দেন। এভাবেই যাওয়া যাবে। আপনি না আসলে একটা জাতা। কি? এই মামা, হুডিটা উঠিয়ে দাও। রিক্সাওয়ালা তখন রিক্সা থেকে নেমে হুডিটা উড়িয়ে দেয়। দুজন চুপচাপ বসে আছে, রিক্সা চলতেছে। আই শোনেন না, বলো। চলেন না, ফুচকা খাবো। আমরা রিক্সায় উঠে গেছি। তো কি হয়েছে, ওনাকে পুষিয়ে দিলেই হবে। দুপুরে কি ফুচকা খাওয়ার সময়? জামাই হওয়ার পরে তখন সন্ধ্যায় নিয়ে আইছে, এখন দুপুরেই খাওয়া লাগবে। হোয়াট? না কিছু না, চলেন। এই মামা, ওই দিকটায় যাও তো। ফুচকার দোকানে যাওয়ার পরে এটাই খাবা? হ্যাঁ, রাস্তায়? রেস্টুরেন্টের ফুচকায় মজা পাওয়া যায় না, রাস্তায় গুলোই বেস্ট।
আর বিশেষ করে এইটার ফুচকা কেমন সেটা তো বলার ভাষাই রাখে না। বাহ, এত মজা! হ্যাঁ, আপনি তো ঝাল খান না তাই না? আমি খাবো না। না না, খেতে হবে না। না, আমি খাবো না। তাহলে চলেন, আমিও খাবো না। বলে সামনে হাঁটতে থাকে। এই শোনো, আমি এগুলো বেশি খাই না। আমি আছি না। 2 প্লেট খেয়ে ফেলো। ওই দিন বাজি ধরে 4 প্লেট খাইছি। আল্লাহ রে। ফুচকা বলে কথা। আচ্ছা মামা, আপনি কি খাবেন? না মামা, আমি খাবো না। এটা টাকাটা দিলে আমি আমার মেয়ের পরীক্ষার ফিস কিছুটা কমাতে পারবো। আপনার মেয়ে কিসে পড়ে? ক্লাস 6-এ। আচ্ছা, এটা নিয়ে টেনশন করবেন না। এখন বলেন কি খাবেন? আপনারা যা খাবেন আমিও তাই খামো। এই হ্যালো, এদিকে 3 প্লেট ফুচকা দিয়েন। একটা ঝাল হবে। কথা বলতে বলতে ফুচকা চলে আসছে। মিফতা তখন হাঁ করে পুরো ফুচকাটা মুখে দিচ্ছিল। তখন কেন জানি মনে হচ্ছিল এ যেন রিমির আরেকটা কপি। কি হলো, তাকিয়ে আছেন কেন? খাওয়ার স্টাইলটা সুন্দর। জানি, খুব বাজে। আরে তা না। ফুচকা খাওয়ার সময় এত ফর্মালিটি রক্ষা করে খেলে মজা পাই না, তাই নিজের মতো খাচ্ছিলাম। এটাই ভালো। খাওয়া শেষ হলে বিল চুকিয়ে রিকশায় উঠে বসলাম। রিকশা থেকে নামার পরে, আপনার মেয়ের পরীক্ষার কত টাকা আসছে? 1300 কই ছিল? এই নেন, এখানে 1500 আছে। এত টাকা? দোয়া করবেন। বাড়িতে গিয়ে বউরে কমু তাহাজ্জুদ নামাজ পড়ে যেন আল্লাহর কাছে আপনার জন্য লাইগা দোয়া করে। কথাটা বলতে বলতে গামছা টেনে চোখ দিয়ে সদ্য জোরে পড়া পানিগুলো মুছে একটা মুগ্ধমাখা হাসি দেয়। রিক্সাওয়ালা যাওয়ার পরে মিফতা নীলের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। নীল বাসার সিঁড়ি বেয়ে উপরে উঠছে, আর মিফতা তার পিছু পিছু হাঁটছিল। সূর্য ডুবার আগ মুহূর্তে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখতেছিল। এমন সময় একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, কে বলছেন? রিমি। নাম্বার কোথায় পেলে? মেহেদির কাছে থেকে নিয়েছি। কি জন্য কল দিছো বলো? আমার কিছু কথা ছিল। আমার নেই। প্লিজ। আমাকে ভালো থাকতে দাও প্লিজ। নীল, আমার কিছু কথা আছে, প্লিজ। আচ্ছা বলো। মোবাইলে সবকিছু বলা যায় না, আমি সামনাসামনি কথা বলতে ইচ্ছুক নই। কিন্তু আমার যে খুব প্রয়োজন। তোমার হাজবেন্ড আছে, বেবি আছে, পরিবার আছে, তাদের সবাইকে নিয়ে ভালো থেকো। আমাকে কোনো কথা বলার সুযোগই তো দিচ্ছ না। নীল, একটা চাওয়া পূরণ করবা প্লিজ? রাখি, আর ফোন দিবা না। আর যদি ফোন দাও তবে সিমটা ভেঙে ফেলতে বাধ্য হব। যাকে এত এত ভালোবাসতে তার সাথে এভাবে কথা বলছো? আমি কাউকে ভালোবাসি না। আল্লাহ হাফেজ। বলে ফোন রেখে দেয়। ফোন রাখার পরপরই মিফতা ছাদে আসে। আপনি এখানে, আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কোন দরকার? গল্প করব। এখন পড়ার সময়, যাও পড়তে বসো। না, আপনার সাথে কতক্ষণ গল্প করব, তারপরে যাব। আমার মুড অফ। কেন? একবার বলেছিলাম যে আমার কোনো কিছু জানতে চেও না। সরি, তবে আমি কিন্তু একটা কাজ করতে পারি। কি? মন ভালো করে দিতে পারি। ফাইজলামি না করে পড়তে বসো। বলে ছাদের রেলিং এ হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে সদ্য সন্ধ্যার আকাশটা দেখছিল। মিফতা তখন রবীন্দ্রসঙ্গীতে টান দেয়। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহু পথ হেঁটে এসেছো। গানটা শেষ হলে আমি বিশ্বাসই করতে পারছি না যে এটা তুমি। মন ভালো হয়েছে? এমন গায়িকা গান শোনালে কার না মন ভালো হবে? এবার কি জানতে পারি কি কারণে মন খারাপ ছিল? না মানে ঘুম থেকে উঠলে 20-25 মিনিট এমনই থাকে। লোকাচ্ছেন? আরে না। আচ্ছা বাদ দিন, এবার বলেন, গানের মতো আপনার কাছে কেউ যদি এভাবে আবদার করে তাহলে কি আবদার পূরণ করবেন? বুঝলাম না। নদীর তীরে গল্প করতে করতে বহু দূর হাঁটতে চাই,